গতকালের রায়ের পর আরসিআই বিএড যারা ছিল মানে যথার্থভাবে তারা ভেঙে পড়েছিলেন, সাথে 45 এবং 50% যে চাপানুতর চলছে সেটার জন্য অনেকে ভেঙে পড়েছেন। কিন্তু আজকে চেয়ারম্যানের সাথে দেখা করতে এসেছিলেন আমাদের আরসিআই বিএড ক্যান্ডিডেটরা বেশ কিছু ডকুমেন্ট নিয়ে, এবং সেই সমস্ত ডকুমেন্ট চেয়ারম্যানকে প্রোভাইড করা হয়েছে এবং তারা কি বলেছেন এবং চেয়ারম্যান কি উত্তর করেছেন সেটা সেই সমস্ত ক্যান্ডিডেটের মুখ থেকেই আপনাদেরকে শুনে নিতে বলবো। না, আজকে ওনাকে সমস্ত ডকুমেন্ট একদম লিস্ট করে দেওয়া হয়েছে এবং সমস্ত আরটিআই কপি ওনাকে দেওয়া হয়েছে। ওনার সঙ্গে এই স্পেশাল বিএডের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উনি আগেও অনেকবার আলোচনা করেছিলাম, কিন্তু আজকে উনি মোটামুটি অনেকটা পজিটিভ বার্তা দিয়েছেন এবং এই বিষয়টি নিয়ে উনি ওনার যে ঊর্ধ্বতন যে যারা কর্তৃপক্ষ রয়েছে যেখান থেকে এই ধরনের নিয়মগুলো তৈরি হয় সেখানে আলোচনা করে এর সমাধান উনি বের করে দেবেন বলেছেন। এই কথাটুকু উনি বলেছেন। এটা নিয়ে সবাই একটু মানে পজিটিভ থাকতে পারেন, এই কথা বলেছেন। এখন দেখা যাক কি হয়। আচ্ছা ম্যাডাম, আপনিও ভেতরে গিয়েছিলেন, কতটা কি বুঝলেন যে আপনাদের যে প্রবলেমটা হচ্ছে আরসিআই বিএড সেটা নিয়ে কতটা কি সদর্থক উত্তর কি পেলেন? হ্যাঁ, আজকের আলোচনা যথেষ্ট সদর্থক এবং আমাদের রুলস যেহেতু তৈরি করে এনসিটি এবং এনসিটির আরটিআই কপি আমাদের কাছে আছে, সেই আরটিআই কপিতে উনি কিন্তু স্যাটিসফাইড হয়েছেন এবং সেখানে কিন্তু মেনশন করা আছে, হ্যাঁ কিছু মেনশন করা আছে এবং আজকের আলোচনা যথেষ্ট সদর্থক বলেই মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আজকে আলোচনা এবং 45 এবং 50 যে সমস্ত ডকুমেন্ট আছেন 70 সেগুলোকে একত্রিত করে ওনাকে জমা করতে বলেছেন। এবং এডিট অপশান অনেকে বলেছিলেন যে এডিট অপশান দেওয়া হচ্ছে নাকি, এডিট অপশান উনি বলেছেন আসতে চলেছে, তবে সব ক্ষেত্রে থাকবে না, বেশ কিছু ক্ষেত্রে এডিট অপশান থাকবে। এই হচ্ছে আজকে আলোচনার হ্যাঁ। হার্ড কপি কিসের বলেছে? ওটা বলেছে ওই সমস্ত ডকুমেন্টগুলো জমা দেওয়ার কথা বলেছেন। আজকের এই আলোচনা ছিল 10 মিনিটের, মোটামুটি আজকের আলোচনা সদর্থক ছিল এবং আপনাদের সবাইকে এই পয়েন্টগুলো জানানো হলো।